আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমাদান মাসের শুভেচ্ছা অভিনন্দন। রমাদান কারীম। রমজানের ভালোবাসা এবং মহব্বত সকলের মধ্যে ছড়িয়ে যাক। রমজান আমাদের মাসে এসেছে। রমজানকে আমাদের মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এবং রমজান মাস এসেছে বান্দার সকল গুনাহগুলো ক্ষমা করার জন্য। যেহেতু রমজান সম্পর্কে অনেক আয়াত রয়েছে এবং হাদিস শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। যেমন পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্বে সকলের উপরে রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীতি হতে পারো, খোদাকে ভয় করতে পারো, আল্লাহর রেজামন্দি এবং হাসিল করতে পারো। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে রোজার ব্যাপারে অনেক ফজিলত রয়েছে। রোজাটা এমন যে বান্দার সকল গুনাহগুলো ক্ষমা করে দেয় এবং মাফ করে দেয়। আর রমাদান শব্দের অর্থ হচ্ছে পুষ্পিত, জ্বালিয়ে দেওয়া এবং দূর করে দেওয়া, অর্থাৎ বান্দার সমস্ত গুনাহগুলো রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারে। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র রমজান মাস এসেছে। রমজানকে মহব্বত করব এবং রমজানের সঠিকভাবে রোজাগুলো, সিয়ামগুলো এবং তারাবিগুলো এবং সেহরি ইফতারগুলো আদায় করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। এবং রমজানের যেই সম্মান ইজ্জত আমাদের সকলকে রক্ষা করার এবং রমজানের আদব রক্ষা করার, রমজানের যে নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। এবং রমজানের উছিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করুক, আল্লাহুম্মা আমিন। এবং রমজান মাসের উছিলায় আমাদের অনেকের মা বাবা, অনেকের আত্মীয়-স্বজন কবরবাসী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে কবরের আযাবগুলো রমজান মাসে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে মাফ করে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাবগুলো মাফ করে দেয় এবং চিরসুখী জান্নাতি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেয়। সকলের প্রতি রমজানের শুভেচ্ছা অভিনন্দন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।